ছোট্ট ঘটনা, আমি হজে গিয়ে বইটা কিনেছিলাম, আরবের এক পুলিশের জীবনী। সে তার পুলিশের চাকরি করতে গিয়ে জীবনে যে যে ঘটনাগুলি তাকে তার হৃদয়ে দাগ কেটেছে, এমন কিছু ঘটনা সে জানিয়েছে। তার ডিউটি ছিল এক পুলিশ, সে একটা অ্যাক্সিডেন্ট হলো, দৌড়ে গেল, পুলিশ তাড়াতাড়ি তার কাছে গেল, দেখলো একটা যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। সে তাড়াতাড়ি সে ছেলেটার কাছে গেল, দেখলো যে তার ছেলেটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কিন্তু তার গাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত হচ্ছিল। গাড়ির মধ্যে কি চলছিল? কোরআন তেলাওয়াত চলছিল। গাড়িতে কোরআন তেলাওয়াত চলছিল। সে ড্রাইভ করতেছে, সে কোরআন তেলাওয়াত শুনতেছিল। ওই মুহূর্তে সে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মুখে যেন বিড়বিড় বিড়বিড় করে কোরআন তেলাওয়াত চলছিল। সে বিড়বিড় করে কোরআন তেলাওয়াত পড়ছিল। সে পুলিশ বলতেছে, আমি ছেলেটাকে তুলে নিলাম, দেখলাম মুখটা একটু নড়ে, কোরআন তেলাওয়াতের মতো একটু শব্দগুলি বের হয়, আমি বুঝি না। এক পর্যায়ে সে আস্তে করে সে ঢলে পড়ে গেল, তার মৃত্যু হয়ে গেছে। খবর নেওয়া হলো, তাড়াতাড়ি তার খবর নেওয়া হলো, তাকে তার মোবাইল থেকে তার বিভিন্নভাবে তার পরিবারের সাথে যোগাযোগ করা হলো। যোগাযোগ করে সে জানা গেল এই ছেলেটা প্রতি বৃহস্পতিবার তার দাদির কাছে যেত। তার দাদি আছে গ্রামের বাড়িতে, 200 মাইল ড্রাইভ করে দাদির কাছে যেত। প্রতি বৃহস্পতিবার যেত, দাদির সাথে থাকতো, শুক্রবার নামাজ পড়ে আবার সে ফিরে আসতো, রিয়াদে চলে আসতো। প্রতি বৃহস্পতিবার যেত, আর যাওয়ার সময় সে গাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত ছাড়তে কোরআন তেলাওয়াতের সাথে মুখ মিলাতে পড়তে সে দাদির কাছে বসতো, আবার বাড়ি থেকে ফিরে আসতো। এটা ছিল তার অভ্যাস। লং ড্রাইভে বের হতো, কোরআন তেলাওয়াত শুনতে যেত। সেভাবে কোরআন তেলাওয়াত শুনতে কোরআনের অনেকটা হাফেজ হয়েছিল। ছেলেটা কোরআন তেলাওয়াতের সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আরেকটা ছেলের অ্যাক্সিডেন্ট সে বর্ণনা করলো। অ্যাক্সিডেন্টের সাথে কাছে গেল, গিয়ে দেখলো গাড়িতে গান বাজে। তো সে বললো, পুলিশ বলতেছে, আমি তাড়াতাড়ি তাকে কুলে নিলাম, তাকে চেষ্টা করলাম তার শেষ মুহূর্তে একটু কোরআন তেলাওয়াত শোনানোর জন্য, একটু তালকিন করার জন্য, কলেমা পড়া শিখে তাকে একটু শোনানোর জন্য। যতবার আমি তালকিন করি, যতবার আমি লা ইলাহা ইল্লাল্লাহ, যতবার আমি কালেমা পড়াই, ততবার সে গান গায়। নাউজুবিল্লাহ বলি। কারণ তার মধ্যে কিসের গানের যে স্মৃতি, গানের যে একটা মানসিকতা, গানে এতক্ষণ শুনতে ভিতরে যে গানের একটা ভালোবাসা তো তার রয়ে গেছে, যায় না। যেমন তার দুনিয়ার জিন্দেগি ছিল, তেমন তার মৌত হয়েছে। গান শুনতে সে চলছিল, আর গান শুনতে তার মৌত হলো। এবার বলেন তো দেখি, তাকে কাল হাসুরের দিন কি কোরআন তেলাওয়াত অবস্থা উঠবে নাকি গান অবস্থা উঠবে? বলেন। তুমি জানো না তোমার মৌত কখন, পৃথিবীর কেউ জানে না তার মৌত কখন। সুতরাং তোমার মৌতটা যেন এমন না হয়, মৌতের পরে এমন রেকর্ড তোমার দুনিয়াতে থাকবে যে রেকর্ডের কারণে তুমি কবরে শুয়ে গুনাহ পাবা। এমন রেকর্ড যেন তোমাদের না থাকে। আমাদের এমন সতর্ক হওয়া দরকার আছে কিনা বলেন? আমরা আরেকজনকে বলবো, আমাদের বন্ধুদেরকে আহ্বান করবো, এই কাজ আমরা করব না। আপনাদের পরিবারে আপনাদের সন্তানগুলি তাদের মোবাইলগুলি কি অপারেট করে, এই মোবাইলগুলি দিয়ে তারা কি করে, আপনাদেরকে এটা চেক করতে হবে, দেখতে হবে আপনাদের সন্তানেরা কি করে। যুবক, তোমাদের জন্য খুব কঠিন